টাটা আইপিএল মেগা অকশনের পর বদলে গেল সমস্ত টিমেদের নিজস্ব স্কোয়াড। এই মেগা অকশনে মোট 182 জন প্লেয়ারকে কিনল টিমেরা। হ্যাঁ বন্ধুরা, সৌদি আরবের বুকে যেমন টাকার বৃষ্টি দেখতে পাওয়া গেল, তেমন কোন কোন টিমেরা নিজেদের ক্যাপ্টেন গড়তে কাকে কাকে টার্গেট করতে চলেছে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সমস্ত টিমেরাই তাদের পার্সের সমস্ত টাকা দিয়ে একটি দুর্দান্ত টিম গড়েছে। কোন টিম এখনও দুর্বল ও কোন টিম খুবই শক্তিশালী তা এই ভিডিওতে জেনে নেব। প্রথম চেন্নাই টিমের কথা বললে, চেন্নাই টিমের বেস্ট প্লেয়িং 11 হতে চলেছে ঋতুরাজ গায়কোয়াড়, ডেভেন কনভে, শিবম দুবে, রাহুল ত্রিপাঠী, মহেন্দ্র সিং ধোনি, শ্যাম করণ, মহেশা পাথিরানা, নূর আহমদ, এছাড়াও দীপক হুড্ডা ও অন্যান্য প্লেয়ারদের মেগা অকশনে বাই করেছে চেন্নাই সুপার কিং। চেন্নাই টিমের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। নাম্বার 2 রাজস্থান রয়্যালস। রাজস্থান টিমের প্লেয়িং 11-এর কথা বললে সঞ্জু স্যামসন, এসএসবি জয়সওয়াল, ধ্রুব জুরেল, সিমরন হেডমায়ার, নীতিশ রানা, বনেন্দু হারসারাঙ্গা, তুষার দেশপান্ডে, এছাড়াও সন্দীপ শর্মা ও জোফরা আর্চারকেও স্কোয়াডে সামিল করেছে রাজস্থান রয়্যালস। রাজস্থান টিমের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। নাম্বার 3 গুজরাট টিম। গুজরাট টিমের প্লেয়িং 11 শুভমান গিল, সাই সুদর্শন, রাশিদ খান, রাহুল তেয়াতিয়া, শাহরুখ খান, জস বাটলার, অনুজ রাওয়াত, কাগিসো রাবাডা, এছাড়াও মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণাকেও স্কোয়াডে সামিল করেছে গুজরাট টিম। গুজরাট টিমের ক্যাপ্টেন শুভমান গিল। গুজরাট টিমের ক্যাপ্টেন্সি করতে এবারেও দেখা যাবে শুভমান গিলকে। নম্বর 4 পাঞ্জাব কিংস। পাঞ্জাব টিমের প্লেয়িং 11 শ্রেয়াস আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, আর্শদীপ সিং, এছাড়াও লকি ফার্গুসন ও জশ ইংলিশকে স্কোয়াডে সামিল করেছে পাঞ্জাব টিম। পাঞ্জাব টিমের ক্যাপ্টেনের কথা বললে, যেহেতু পাঞ্জাব হাইয়েস্ট পার্স দিয়ে শ্রেয়াস আইয়ারকে মেগা অকশনে বাই করেছে, তাই শ্রেয়াস আইয়ার টিমের ক্যাপ্টেন হতে চলেছে। নম্বর 5 কলকাতা নাইট রাইডার্স। কেকেআর টিমের প্লেয়িং 11-এর কথা বললে সুনীল নারিন, কুইন্টন ডিকক, ভেঙ্কটেশ আয়ার, রেহমদুল্লাহ গুরবাজ, অ্যান্ড্রিচ নকিয়া, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, অ্যান্ড্রে রাসেল, এছাড়াও মঈন আলী ও রহমান পাওয়ালকেও স্কোয়াডে সামিল করেছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর টিমের 2 জন ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু রিঙ্কু সিংকে কেকেআর টিম রিটেন করেছে, তো রিঙ্কু সিং ক্যাপ্টেন হতে পারে, অথবা হাইয়েস্ট পার্স দিয়ে কেনা ভেঙ্কটেশ আয়ারকেও ক্যাপ্টেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। নাম্বার 6 সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ টিমের প্লেয়িং 11-এর কথা বললে ট্রেভিস হেড, ঈশান কিষান, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স, মোহাম্মদ শামি, হর্ষল প্যাটেল, এছাড়াও অ্যাডাম ঝাম্পাকে স্কোয়াডে সামিল করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ টিমের ক্যাপ্টেন্সি করতে আরও একবার দেখা যাবে প্যাট কামিন্সকে। নাম্বার 7 লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ টিমের প্লেয়িং 11-এর কথা বললে ঋষভ পন্ত, নিকোলাস পুরান, ডেভিড মিলার, অ্যাডাম মার্ক্রম, মিচেল মার্শ, রবি বিষ্ণুই, মায়াঙ্ক যাদব, এছাড়াও মহসিন খান ও আকাশদীপকে বাই করেছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ টিমের ক্যাপ্টেনের কথা বললে লখনৌ টিম যেহেতু হাইয়েস্ট পার্স দিয়ে ঋষভ পন্তকে বাই করেছে এবং কেএল রাহুলকে ছেড়ে দিয়েছে, তাই ঋষভ পন্ত লখনৌয়ের নেক্সট ক্যাপ্টেন হতে চলেছে। নম্বর 8 রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যেই টিমের কাছে পাঞ্জাবের পর সবচেয়ে হাইয়েস্ট পার্স ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে, সেই টিমকে নিয়ে ফ্যান্সরা চিন্তিত। সেই টিমের প্লেয়িং 11-এর কথা বললে বিরাট কোহলি, ফিলিপ সল্ট, রজত পাটিদার, লিয়াম লিভিংস্টন, জিতেশ শর্মা, কুনাল পান্ডিয়া, জশ হেজেলউড, ভুবনেশ্বর কুমার, এছাড়াও টিম ডেভিড ও দেবদত্ত পাডিক্কালকেও স্কোয়াডে সামিল করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি টিমের নেক্সট ক্যাপ্টেন কে হতে চলেছে? এই টিম কি তাহলে আবার বিরাট কোহলিকে ক্যাপ্টেন করতে চলেছে, না রজত পাটিদারকে ক্যাপ্টেন করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর? নম্বর 9 মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই টিমের প্লেয়িং 11-এর কথা বললে
हार्दिक पांड्या, रोहित शर्मा, सूर्या कुमार यादव, जसप्रीत बुमराह, तिलक वर्मा, উইল জ্যাক্স, ট্রেন্ট বোল্ট এছাড়াও মিচেল স্যান্টনার ও দীপক চাহারকে স্কোয়াডে সামিল করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই টিমের ক্যাপ্টেন আরও একবার করতে চলেছে হার্দিক পান্ডিয়া। নম্বর 10-এ দিল্লি ক্যাপিটালস। দিল্লি টিমের প্লেইং 11-এর কথা বললে কেএল রাহুল, অভিষেক পোরেল, ট্রিস্টন স্টাফস, অক্ষর প্যাটেল, সামির রিজভি, মিচেল স্টার্ক এছাড়াও জ্যাক ফ্রেজার ম্যাক্রম ও ফাফ ডুপ্লেসিকেও স্কোয়াডে সামিল করেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি টিমের ক্যাপ্টেন হতে চলেছে কেএল রাহুল, একজন দুর্দান্ত ক্যাপ্টেন ও উইকেট কিপার ব্যাটসম্যান দিল্লি টিমের জন্য। আপনার মতে কোন টিম সবচেয়ে মজবুত নিচে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।